নমস্কার বন্ধুরা, শুভা কিচেনের মেকিং রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা আলু দিয়ে মুচমুচে পকোড়া। আপনারা এইভাবে কাঁচা আলুর পকোড়া বানিয়ে বিকালের স্ন্যাক হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে, খুবই মুচমুচে আর টেস্টি খেতে হয়। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে পকোড়া বানানোর জন্য রান্নাঘরে চলে যাওয়া যাক। পকোড়া বানানোর জন্য প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এখানে আমি কয়েকটি আলু নিয়ে নিয়েছি। খুবই পাতলা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেব। এইভাবে করে গ্রেট করে নেব। আর আলুর পকোড়া বানানো কিন্তু খুবই সহজ। আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর পকোড়া বানাবো। দেখুন কত সুন্দর গ্রেড হয়ে ঝুড়ি ঝুড়ি করে নিচের দিকে পড়ে যাচ্ছে। একইভাবে সমস্ত আলু গ্রেট করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, গ্রেট করার সঙ্গে সঙ্গে এই যে লালচে লালচে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আলুর কষ। এটা যাতে না থাকে তার জন্য আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রথমে জলে একটু হালকা লবণ দেব, একটু গুলে নেব জলের সঙ্গে লবণ ভালোভাবে। এবার গ্রেট করা আলুগুলো জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই যে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রাখার পর দেখুন বন্ধুরা, কি সুন্দর উপর দিকে ফেনা ফেনা হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন পুরো লাল লাল হয়ে গেছে। এই লাল জলটা যাতে না থাকে তার জন্য খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব। এইভাবে চেপে নিয়ে একটা এরকম ফুটো ফুটো গামলার মধ্যে রেখে দেব, তাহলে পুরো জলটাই ঝরে যাবে। আপনারা এই পকোড়া কিন্তু নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবেন। চা দিয়ে, মুড়ি দিয়ে সব কিছুর সঙ্গে এই পকোড়া খাওয়া যাবে। জল ঝরানো হয়ে গেছে। এবার আলুর এই যে ঝুড়িগুলোকে একটা গামলার মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ঝুড়িগুলো কি সুন্দর লাগছে, একবারে ঝুরঝুরি হয়েছে। এই যে দেখুন। এবার আলুর পকোড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এই আলুর ঝুড়ির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে লঙ্কা কুচি। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে লঙ্কার পরিমাণটা আপনারা কম দিতে পারেন। আর দেব আদা কুচি,
প্রথমে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেব, তারপরে বেসন দিয়ে আবার মাখবো। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব বেসন। প্রথমে আমি উঁচু উঁচু করে 2 চামচ বেসন দেব, মেখে নেব, তারপর যদি আবার লাগে তাহলে আবার দেব। দেখুন অনেকটা ঝরঝরে আছে, তার জন্য আবার বেসন দেব। আর 2 চামচ বেসন দিয়ে দিলাম। আলুর পকোড়ার জন্য একবারে রেডি হয়ে গেছে ব্যাটার। এবার ভেজে নেব, তার জন্য উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে উনুনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আলুর পকোড়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আলুর পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডে উল্টে নেব। এভাবেই উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর আলুর ঝুড়িগুলোর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর ঝুরঝুরি হয়ে আছে। আলুর পকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। একে একে সমস্ত আলুর পকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন খুবই মুচমুচে হয়েছে। আর এটা যেহেতু আলুর পকোড়া, বাচ্চাদের জন্য খুবই হেলদি এই পকোড়াটা। এখন টেস্ট করব, টেস্ট করে জানাবো কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে বন্ধুরা, খুবই মুচমুচে হয়েছে। আপনারা বিকালবেলা মুড়ি দিয়ে খেতে পারেন, চা দিয়ে খেতে পারেন। ভীষণ ভালো লাগে এই আলুর পকোড়া খেতে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটিতে একটা লাইক করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো পর্যন্ত নমস্কার।